नमस्कार बंधुरा वेलकम टू बाबली रान्नाबान्ना। आजकेर रेसिपि डिम भापा। गरम गरम भातेर साथे এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। ডিম ভাপা বানানোর জন্য সবার থেকে প্রথমে এদিকে আমি 4টে ডিম সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে যেতেই ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো ডিমগুলোকে একটুখানি চিড়ে নিয়েছি। এতে করে ডিমের ভিতরে মশলাটা ভালো মতো যায়। অন্যদিকে গ্যাসের চুলায় কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল। খুব সামান্য পরিমাণে অল্প তেল দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আগে থেকে যে সেদ্ধ করে ডিমগুলো রেখেছিলাম সেই সেদ্ধ করা ডিমগুলোকে খুবই হালকা করে একটু ভেজে নেব। ডিমগুলো যদি হালকা করে একটু ভেজে নেওয়া যায় তবে এই ডিম ভাপা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। ডিমগুলোকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না। এবার ডিমগুলোকে আমি নামিয়ে রেখে দেব। বেশি ভাজলে ডিমগুলো আবার শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো টক দই। দইটাকে ভালো করে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে 1 চামচের মতো সর্ষে নিয়ে নিয়েছিলাম। এখানে আমি কালো সর্ষেটা নিয়েছি। 1 চামচ সর্ষে বাটা দিয়ে বেটে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা। পোস্তটা এখানে সর্ষের থেকে পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 2 চামচের মতো পোস্ত বাটা নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন আমি সমস্ত মশলা একসাথে ভালো করে এভাবেই মিশিয়ে নেব। ভালো করে এভাবে মেশানো হয়ে গেলেই আগে থেকে যে ডিমগুলো আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমগুলোকে মশলার মধ্যে আবারও ভালো করে মাখিয়ে দিতে হবে। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে ভীষণই সুন্দর লাগে খেতে। এবার দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নেব। এদিকে একটা নিয়ে নিয়েছি টিফিন কৌটো। এই টিফিন কৌটোর মধ্যেই ডিম ভাপাটা রান্না করব। তার জন্য এর মধ্যে আমি সমস্ত ডিম আর মশলাগুলোকে দিয়ে দেব। এবার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এখন টিফিন কৌটোটাকে ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। অন্যদিকে গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যেতেই টিফিন কৌটোটাকে আমি দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে ভাপে রান্না করে নিয়েছি। এখন দেখো ঢাকনাটাকে খুলে নেব। নিয়ে টিফিন কৌটোটাকে একটু ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে ডিম ভাপা। টিফিন কৌটো দেখো ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দেখো দেখতে ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম ভাপা।